চা খেয়ে নিয়ে দৌড়ে দৌড়ে এলো বাসনগুলো ধোবে বলে। আমি বলছি তুমি বলে দৌড়ে দৌড়ে আসিনি। এলো হ্যাঁ, তা কি হয়েছে, আমি ধরতাম। এদিকে চাটা খাওয়া হলো, চা খেয়ে নিয়ে এই রান্নাঘরে এলাম। মাছ ভাজবো, আজকে বেশি কিছু নেই, কালকে শুক্তো আছে, মাছের ঝাল আছে আর মাছটা ভাজবো। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। ওই যে ওখানে গান চলছে ওই জন্য আর মাথায় তেল মাখলাম, সকালবেলা চিপকু চিপকু কালে হেনা করেছিলাম, ওই জন্য মাথায় তেল মাখলাম, মাছকে শ্যাম্পু করব। আর কি করবে তুমি? হ্যাঁ, আমি এই যে গামছা বদলাম, ঝাড় দেবো। আচ্ছা, দিয়ে আর এ করবো। চলো আমি মাছগুলো ভেজে নিই, ভাত বসাবো। মাছ হাঁট দিচ্ছে আর আমি বলছি কি ধুলো হয়েছে, কালকে হাওয়া দিয়েছে এত, যত বাইরের ধুলো ঘরে চলে এসছে। কালকে খুব ধুলো হাওয়া দিয়েছে কালকে। আর মাছ হাঁট দিয়ে নিই, অনেক অনেক কালকে খুব হাওয়া দিয়েছে। হ্যাঁ, পুরো ঘর দালান ভর্তি হয়ে গেছে। ডাইনিং টেবিলটা কিচকিচ কিচকিচ করছে, মুছে দিয়ে তারপরে রাখতে হবে সব, জানো। আর মুছে দিই, দিয়ে আর এ করি। তুমি ঝাঁট দিয়ে নাও। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিগুলো আছে, এগুলো গরম করব। আর শুক্তো একটা একটা সবজি দিলেও এতটা বেড়ে যায়, কি বলবো, বেড়ে যায়। দুজন মানুষ অতটা হয়ে গেছে, আজকে খেয়ে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। চলো করে নিই, মাছ ভাজা টাজাগুলো করে নিই। এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ওটস, টক দই আর গুড় নিয়ে বসেছি, আর মা ওদিকে খেতে বসেছে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, মা তো অফিস যাবে ওই জন্য খেতে বসেছে। মা অফিস চলে গেল, এবার আমি বিছানার চাদর টাদরগুলো পাল্টাবো। কালকে রবিবার ছিল, কালকে বিছানার চাদরটা পাল্টাতে পারতাম, কিন্তু রান্না বান্না করতে গিয়ে আর বিছানার চাদর পাল্টানো হয়নি। টিফিন করলাম, রান্না করলাম, আর বিছানার চাদর পাল্টানো হয়নি। আর অনেক গাছ ফাছ বসিয়েছি তো, সেইগুলো করতে গিয়ে আর হয়নি। তা যাই হোক, আজকেই করে নিই। শনিবারও করে নিই, এক একটা সপ্তাহে, সে শনিবারও করা হয়নি। আর হেনা করেছি বলে মাথায় তো পুরো চপচপে করে তেল মেখেছি, শ্যাম্পু করব। তা যাই হোক, এই বিছানার চাদর পাল্টাতে গিয়ে, তারপর আর সব কাজ করতে গিয়ে আমার চান করতে, আবার বিছানার চাদরগুলো কেচেও দিয়েছি আজকে। যেটা পাল্টালাম ওটা কেচে দিলাম, আমাদের তো আর মেশিন নেই, হাতেই কাচতে হয়। তবে এই ভারী ভারী চাদরগুলো কাচতে খুব কষ্ট হয় হাতে করে। তা ওই চাদর করে দিলাম, পাল্টে দিয়ে এবার কেচে টেচে দিয়ে তারপর হচ্ছে যে চান করে নেব। আর এদিকে এই বালিশের ওয়ারগুলো একটা একটা করে পাল্টে ফেলবো। আর এই বালিশগুলো এত বড় বড় বানিয়েছে না, বিরক্ত লাগে যেন। বলো, আমরা নয় বুঝি না, ওরা তো বোঝে, ওরা তো ঠিকঠাক বানিয়ে দিতে পারতো। মানুষকে এমন যুগ পড়ে গেছে, কেউ কারুকে বিশ্বাস করতে পারবে না। মানে মানুষ মানুষকে ঠকাতে পারলেই ভাবে যেন কি না কি করে ফেলেছে। তা যাই হোক, এই চাদর ফাদরগুলো করে নিই, পাল্টে নিই। তারপর কালকে এত ঝড় হয়েছে, এত ঝড় হয়েছে, সব কিছুতে আরও চাদরটা পাল্টালাম, সব কিছুতে ধুলো বালিতে ভর্তি হয়ে গেছে। ডাইনিং টেবিলটা পুরো কিরকির কিরকির করছে, সেটা সকালে মুছলাম ভালো করে। তারপরে এখন দেখি টিভি ফিভি সব কিছু সাদা হয়ে গেছে। প্রথমে শুকনো দিয়ে মানে একটু মুছে নিয়ে তারপর আবার এই কলিন দিয়ে মুছে নিলাম। আর এই টেবিলটাও দেখি পুরো সাদা স্তর পড়ে গেছে, কদিন আগেই মুছেছি। তাও মাঝে মধ্যে দেখো না, আমি ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে মেঘ ডাকছে কি জোরে জোরে, বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। আর আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিই, আর এই মেঘ ডাকছে, দরজা কাঁপছে ঠক 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 করে। আর নিরিবিলি না হলে ভয়েস ওভারটা দেওয়াও যায় না। আর হচ্ছে যে ওই রাত্রিবেলায় ওই জন্য ভয়েস ওভারটা দিই, আর মেঘ ডাকছে আর ঠক ঠক করে কাঁপছে, আমি চমকে উঠেছি যেই মেঘ ডেকেছে জোরে। তা যাই হোক, আমার ওইদিকে এই বিছানার চাদর পাল্টানো হয়ে গেল, ঘরের ওগুলো মুছে গুছোতে গুছোতে আমার অনেক দেরি হয়ে গেছে। দিয়ে এইবারে চান টান করে নিয়ে আর ঠাকুরের বাসনটা মাজলাম, প্রথমে ঠাকুরের বাসন মাজলাম চান করে নিয়ে, তারপর ওই খাওয়া দাওয়া করে নিয়ে এই বাসনগুলো মেজে নিলাম। মেজে নিয়ে এবার রেস্ট নেই সারাদিন, চোখ তাকালে কাজ, আর শুতে যাওয়ার আগে অবধি কাজ। তাও বিকেল থেকে অনেকটাই রেস্ট হয়, তাও ওই টুকটাক করে এই একটুখানি কিছু করলাম, তারপরে না হলে রেস্টই হয়।
কিন্তু ওই দুপুর থেকে রেস্ট হয় না সেরমভাবে, ওই জামা কাপড় তোলা, সেগুলো পাট করা, সেগুলো আলনায় গুছিয়ে রাখা, এগুলো তো করতেই হয়, করতে হবেই। কেননা হচ্ছে যে না, বাড়ির কাজ আমরা না করলে কেই বা করবে? তো অন্য লোকে তো আর এসে করে দিয়ে যাবে না। তা যাই হোক, এদিকে বাসন টাসন মেজে, আর জানো তো বড় বড় টব, বালতি, মানে বালতিতে করে সেই মাটি ফাটি দিয়ে সরিয়েছি, এত গা হাত পা ব্যথা হয়েছে, তাও ভলিনি কোমরে, আমার কোমরটা খুব ব্যথা হয়, ভলিনি স্প্রে করেছি কোমরে হাতে, কোমরে হাতে স্প্রে করাতে দেখলাম অনেকটা ব্যথাটা মানে হয়নি অতটা, কিন্তু পায়ের মার্শেলটায় টান লেগেছিল, খুব ব্যথা হয়েছে। আর এদিকে হচ্ছে যে ওইদিকে ঠাকুরের বাসন মেজে, খাবার বাসন মেজে হয়ে গেছে, এবার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো পাট করে ফেলি, কেচেও ঘরে জড়ো হয়ে রয়েছে, এবার পাট না করলে তো হবে না। তা ভাবলাম যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করেছি, এবার একটু বসে বসে নিয়ে পাট করি। আর এদিকে আমি বাসন মাজছি আর করছি, জামা কাপড় পাট করছি। আর ওদিকে একটা কাঠবেড়ালি কী করছে জানো তো, আম গাছ আছে, চিক 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 করে, কী সুন্দর, আমি দেখছি তাকিয়ে, দেখলাম যে সে হচ্ছে যে গাছে উঠছে, ল্যাজটা নাড়াচ্ছে আর চিক 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 করে ডাকছে, চিক 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 করে ডাকছে। দেখো আমি একটু বাদে হাসবো গাছের দিকে তাকিয়ে, এত ভালো লাগছে, মানে ওর খেলা দেখে কি সুন্দর। এখন তো কাঠবেড়ালি দেখাই যায় না, ওর খেলা দেখে আমার এত জোর হাসি পেয়েছে কি বলবো তোমাদের। দেখো, এই দেখো আমি গাছে দিয়ে এই যে চা নিয়ে চলে এসেছি, মার শরীরটা ভালো লাগছে না, অফিস থেকে এসে এই শুয়ে পড়েছে, আর আমি চা নিয়ে এলাম, চা করলাম। ওই যে মা টিভি দেখছে, আমি এই বসে বসে টিভি দেখছি। আসলে শরীরটা খারাপ লাগবে না কেন, কাল রাত্রিরে তো ঘুম হয়নি ঠিক মতো, আর ঘুম না হলে সেই শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে না একটা, ওটাই হয়েছে আমার মায়ের, নাহলে জ্বরও আসতে পারে। না না, জ্বরটা কিচ্ছু নেই, আজকে আসেনি, কালকে আসবে হয়তো। জ্বরটা কিচ্ছু নেই। চলো চা খেয়ে নি। বাইরে খুব বৃষ্টি পড়ছে, মা তো রাতে কিছু খেলো না, আমিও ওই একটুখানি মুড়ি আর ছোলা ছিল সেটা খেলাম, ছোলা ভেজানো ছিল আর কি, সেটা ওই কলা বেরিয়ে গেছে সেটা খেলাম, আর মেঘ ডাকছে দেখো, আর হচ্ছে যে মুড়িটা খেলাম। যাই হোক, আর কি, মারও শরীরটা ভালো না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।